Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকে আলু আর ফুলকপির একটা টেস্টফুল রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটা এখন টাইম নয় যদিও, তা বাজারে পাওয়া যাচ্ছে ভালো। একটা আলু নিয়েছি, দুটো আলু নিয়েছি। এখানে যতখানি আমার দরকার পড়বে ততটাই আমি ব্যবহার করব। এখানে 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি ভিজিয়ে রেখেছি। কিছুটা চীনাবাদাম নিয়ে নিয়েছি। চীনাবাদামের জায়গায় আপনারা এই রেসিপিতে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। সব বাদামেরই একটা মিষ্টতা থাকে। আমার কাছে যে বাদামটা ছিল সেইটাই আমি নিয়েছি। আর নিয়েছি কিছুটা দই। প্রথমে আলু আর ফুলকপিটা আমি শেপ করে কেটে নেব। ফুলকপিটা শেপ করে কেটে নিচ্ছি। যেহেতু এখন বর্ষার সময়, তাই জন্য একটু জল পড়ে একটুখানি খারাপ হয়ে গেছে এই জায়গাটা। ফুলকপিটা একটু বড় করে কেটে নেব আমি। একটু বড় মাপের রাখতে হবে। এরকম একটু বড় বড় টুকরো করে কাটবো। ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রাখবো। এইভাবে ফুলকপিটা কেটে নিলাম। বন্ধুরা, ফুলকপিটা আমি কেটে জলে ভিজিয়ে দিয়েছি। ফুলকপির পরিমাণ অনুযায়ী আলুটা আমি নেব। এখানে আলুটা নিয়ে নিয়েছি, একটা বড় মাপের আলু। একটু বড় করে টুকরো করতে হবে। এরকম টুকরো রাখলাম। আলুটাও আমি জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। বন্ধুরা, যতক্ষণ ফুলকপিটা জলে ভেজানো রয়েছে, এখানে পোস্ত আর বাদামের একটা পেস্ট আমি তৈরি করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারি। আলু আর ফুলকপিটা আমি ভেজে নেবো এক এক করে। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। যেহেতু একটু বড় টুকরো আছে, তাই জন্য আগে ভেজে নিতে হচ্ছে। বন্ধুরা, যারা ভিডিওটি দেখছেন তাদের সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। আলুটা সামান্য একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, নাহলে সেদ্ধ হতে অসুবিধা হবে। ফুলকপিটাও দিয়ে দিয়েছি। ফুলকপিটাও হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা, আলু আর কপিটা আমি এইভাবে ভেজে নিয়েছি।
এখানে ফোড়ন হিসাবে নিয়েছি 3টে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা আমি তেলের সঙ্গে যোগ করে দেব। ফোড়নটা একটু সুগন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনে আপনারা ট্রাই করে দেখতে পারেন। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। 1.5 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চা চামচ হলুদ গুঁড়ো। মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে একটু কষে নেব। সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে কিছুটা আদার পেস্ট নিয়েছি, আদার পেস্ট কিছুটা দিয়ে দেব। 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা আগের থেকে কিছুটা কষে গেছে। এখানে আমি আলু আর কপিটা এর সঙ্গে এই পর্যায়ে যোগ করে দেব। মশলার সঙ্গে আলু আর কপিটা মিশিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যেই রেখেছি। সব মশলা দিয়ে ফুলকপিটা আর আলুটা ভালো করে কষে নেব। এখানে বাদাম আর পোস্তর যে পেস্টটা নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। বাদাম আর পোস্তর পেস্টটা মিশিয়ে নেব। সব কিছু একটু ভালো করে কষে নিতে হবে। এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটা আমি দিয়ে দেবো একটু ফেটিয়ে নিয়ে। সামান্য একটু জল দিয়ে একটু ফেটিয়ে নিয়ে টক দইটা দিয়ে দেবো।
আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো 2-3 মিনিট আমি কষতে দেব। বন্ধুরা, আলু আর ফুলকপিটা সমস্ত মশলার সঙ্গে আমি 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো। ফুলকপির ডালনা একটু মিষ্টি হলে ভালো লাগে। আবারও একটু সব কিছু মিশিয়ে নেব। মশলাটা ভালো করে সব কিছুর সাথে কষানো হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দেবো আলু আর ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা যেরকম গ্রেভি খেতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। যদি একটু ঝোল রাখলে ভালো হয় তাহলে জলটা একটু বেশি লাগবে, আর টাইট গ্রেভি হলে জলটা একটু কম দেবেন। সব কিছু ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। বন্ধুরা, আমাদের আলু ফুলকপির ডালনা প্রায় তৈরি। আলু সেদ্ধ হয়ে গেছে। নামাবার আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। 1 চামচ ঘি দিয়ে দেবো। হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো। একটু সব কিছু মিক্স করে নেব। এরকম গ্রেভি রাখলাম, ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগবে। 2-1 মিনিট একটু ফুটিয়ে নিয়ে আলু ফুলকপির ডালনা আমি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আমাদের আলু ফুলকপির ডালনা একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন। যে কোনো নিরামিষ দিনেই এটা ট্রাই করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।